মানব সভ্যতা কি ধ্বংসের দিকে এগোচ্ছে? বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধ, সংঘাত আর পারমাণবিক উত্তেজনা। একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ গড়িয়ে পড়েছে তৃতীয় বছরে, অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিদিনের বোমা হামলা রক্তাক্ত করছে সাধারণ মানুষকে। এমন অবস্থায় ইরানে হামলার হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য এই হামলা ঠেকাতে ওমানের মাটিতে মুখোমুখি বসতে যাচ্ছে দেশ দুটি। আলোচনার নামে যদি শুরু হয় নতুন উত্তেজনার অধ্যায়, তবে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছি? 12 এপ্রিল 2025 এই তারিখটি এখন আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। কারণ ঠিক এই দিনে ওমানের মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণু ইস্যু নিয়ে বসতে যাচ্ছে এক উচ্চ পর্যায়ের বৈঠকে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, বৈঠক ফলপ্রসূ না হলে ইরানে হামলা করবে ডোনাল্ড ট্রাম্প। খামেনিও থেমে নেই, ট্রাম্পের হুমকি ধামকির কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনিও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনাকে বলছেন ডাইরেক্ট, ডিসাইসিভ অ্যান্ড হাই স্টেকস। কিন্তু ইরান বলছে এটা কোনো সরাসরি আলোচনা নয়, এই বৈঠক হবে কেবলমাত্র ওমানের মধ্যস্থতায় পরোক্ষভাবে। এই পরোক্ষ আর সরাসরি বিতর্ক শুধু শব্দের খেলা নয়, এর পেছনে আছে বছর জুড়ে জমে থাকা অবিশ্বাস। 2015 সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্পের একতরফা সরে আসা এবং তারপর নিষেধাজ্ঞা আরোপের পর ইরান আর আমেরিকার মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তা সহজে মেটার নয়। বর্তমানে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধ করছে 60% মাত্রায়। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA বলছে ইরান 83% মাত্রার ট্রেস ইউরেনিয়ামও তৈরি করেছে, যে মাত্রা 90% স্পর্শ করলেই তা পারমাণবিক অস্ত্রের উপযুক্ত হয়ে ওঠে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের দাবি পুরোপুরি ধ্বংস করতে হবে ইরানের পারমাণবিক অবকাঠামো, কিন্তু ইরান বলছে এটা তাদের সার্বভৌম অধিকার। এই টানাপোড়েনের ভেতরে সবচেয়ে জোরালো কণ্ঠস্বর হয়ে উঠেছে ইসরায়েল। তেল আবিব বলছে এই আলোচনা যদি ইরানকে ছাড় দেয়, যদি নিষেধাজ্ঞা কমানো হয়, তাহলে তারাই ব্যবস্থা নেবে। ইসরায়েল মনে করে ইরান এই অর্থ দিয়ে হিজবুল্লাহ, হুতি ও অন্য প্রক্সিদের আরও শক্তিশালী করে তুলবে। 2021 সালের এপ্রিল মাসে ইরানের পরমাণু কেন্দ্রে একটি বিস্ফোরণ ঘটে, যা ইরানের কর্মকর্তারা ইসরায়েলের সাথে সম্পর্কিত বলে দাবি করেন। এই হামলার ফলে ইরানের পরমাণু কর্মসূচি উল্লেখযোগ্যভাবে পিছিয়ে যায়। 2010 থেকে 2020 সালের মধ্যে 5 জন ইরানি পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যাকাণ্ডগুলো ইসরায়েলের সাথে সম্পর্কিত বলে ধারণা করা হয়। এদিকে সৌদি আরব ও আমিরাত যুদ্ধ চায় না, কিন্তু তারা চায় ইরান যেন চাপে থাকে, কারণ যুদ্ধ শুরু হলে আগুন প্রথমে ছড়াবে তাদের দিকেই। অপরদিকে ওমান ও কাতার বরং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। তাদের অর্থনীতি ইরানের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আরও বড় প্রশ্ন হলো, এই যুদ্ধ কি সীমান্তে থেমে থাকবে? রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বলেছেন বিশ্বজুড়ে আরও দেশ পারমাণবিক অস্ত্র পেতে চায়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন বিশ্ব এখন সবচেয়ে বেশি বিভক্ত, আর যদি বড় শক্তিগুলোর মধ্যে সমন্বয় না হয়, তাহলে সেই বিভাজন ভেঙে ফেলবে গোটা মানবতা। বিশ্লেষকরা বলছেন এই আলোচনা যদি ব্যর্থ হয়, তাহলে ইরান আর গোপনে থাকবে না, তারা সোজা পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে হাঁটবে। ইসরায়েল হয়তো এককভাবে বোমা হামলা শুরু করবে, আর যুক্তরাষ্ট্র জড়াতে বাধ্য হবে। তাতে মধ্যপ্রাচ্য পরিণত হবে নতুন এক যুদ্ধে, যার প্রভাব পৌঁছাবে আফ্রিকা, ইউরোপ, এমনকি এশিয়ার ভেতরেও। তবে অনেকেই মনে করছেন 12 এপ্রিল ওমানে যে আলোচনা হতে যাচ্ছে, সেটি হতে পারে পৃথিবীকে যুদ্ধ থেকে ফেরানোর শেষ সুযোগ।